আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের লাইভে স্বাগতম জানিয়ে শুরু করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقاموا أو كما قال عليه الصلاة والسلام. الله رب العزت तमाम इंसानियतेर दुनिया এবং আখিরাতের কামিয়াবির জন্য দ্বীন নাযিল করেছেন। ইনসান দুনিয়া এবং আখিরাতে কিভাবে কামিয়াব হবে সেই রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত যুগে যুগে মানব জাতির উপরে দ্বীন অবতীর্ণ করেছেন, দ্বীন নাযিল করেছেন। আর নবী আলাইহিস সালামদের জামানাতে সাধারণ মানুষ আল্লাহ পাকের আহকাম সম্পর্কে নবীদের কাছেই সওয়াল করতেন, কিন্তু যেহেতু আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্ত নবী, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত কিয়ামত পর্যন্ত নয়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা এই নিয়ামতের কথা, নিয়ামতের দায়িত্বের কথা আল্লাহ তাআলা বয়ান করেছেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আর এই জায়গায় বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই সমস্ত আয়াত এবং হাদিসের বিভিন্ন বর্ণনার দ্বারা এই কথা স্পষ্ট যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ামতের দায়িত্বপ্রাপ্ত। সেই হিসেবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির কাছে ইসলাম এবং ইসলামের সঠিক রাহবারি পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। তো সেই দৃষ্টিকোণ থেকে, সেই জায়গা থেকে আমরা ছোট্ট একটা খেদমত যেটা শুরু করেছি, খুব অল্প দিন হয়েছে। গত সপ্তাহে আমাদের শুরুর ভিডিও ছিল, লাইভ ছিল, এবং ইল্লা মাশাআল্লাহ এক সপ্তাহে আমরা দেখেছি প্রায় 2500-এর মতো দর্শক এবং মুসলমান ভাই বোনেরা আমাদের সেই ভিডিও দেখেছে। এর দ্বারা আমরা উৎসাহিত হয়েছি। ইনশাআল্লাহ এখন থেকে প্রতি মঙ্গলবার রাত 10টায় আমাদের এই লাইভ চলবে এবং সেখানে আমরা লাইভ প্রশ্ন নিব এবং সেই প্রশ্নের ইনশাআল্লাহ কোরআন হাদিস মোতাবেক সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের কাছে প্রশ্ন করার আরও কয়েকটা মাধ্যম আছে। আমাদের এই ফেসবুকের যে পেজ আছে মারকাজুস সুফা আল ইসলামিয়া, এই পেজের ইনবক্স করতে পারেন, অথবা আমাদের এই মারকাজুস সুফা আল ইসলামিয়া এর ওয়েবসাইট আছে, সেখানে আপনার জিজ্ঞাসা নামে একটা অপশনই আছে, সেখান থেকে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, সেখানে গিয়ে প্রশ্ন করতে পারেন। এই ব্যাপার বিস্তারিত ইনশাআল্লাহ আমরা ভিডিও শেষে, লাইভের শেষে আমরা আরও বিস্তারিত বলবো। তো অত্যন্ত আনন্দের সাথে বলছি যে ইতিমধ্যে আমাদের কাছে আমাদের ওয়েবসাইট এবং আমাদের ইনবক্সের মাধ্যমে বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে, যার আলোকে আমরা আজকের আলোচনা ইনশাআল্লাহ শুরু করব। প্রথম প্রশ্ন নিচ্ছি আমরা। প্রথম প্রশ্ন করেছেন যিনি টাঙ্গাইলের টাঙ্গাইল থেকে মোহাম্মদ হারুনুর রশিদ খান। উনি ইসলামী শাসনতন্ত্র যুব আন্দোলনের মেম্বার। উনি একটা প্রশ্ন করেছেন, সেখানে ওনার প্রশ্ন বেশ লম্বা চোরা, উনি অনেকগুলো দাগ নম্বর সহ দিয়েছেন। জমি কেনা সংক্রান্ত একটা মাসালা উনি জিজ্ঞাসা করেছেন, যেখানে অনেকগুলো দাগ নম্বর দিয়ে শেষে ওনার প্রশ্ন যেটা, সেটা হলো
যখন উনি জমি ক্রয় করেছিলেন তখন অনেকগুলো দাগ নম্বরের থেকে 650 একর বা 650 জায়গা থেকে 250 জায়গা উনি ক্রয় করেছেন। উনি লিখেছেন সেখানে একাধিক দাগ নম্বর ছিল, কিন্তু যারা বিক্রেতা তাদের দাবি হলো যে ওখানে যতগুলো দাগ নম্বর তার মধ্যে একটা দাগ নম্বর আছে যেটা খাস জমি। তো খাস জমি থেকে জমি নিতেই হবে এমন কোনো চুক্তি বা শর্ত আগে ছিল না, শুরুতে ছিল না। কিন্তু এখন জমি যখন বিক্রেতা মারা গেছে তার ওয়ারিশান বলতেছে যে প্রথমে আপনি খাস জমি থেকে খাস দাগ নাম্বার যেখানে সেখান থেকে আপনি জমি নেবেন, বাকি জমি যতটুকু থাকে আমরা আমাদের যেগুলো আমাদের সলিড সেখান থেকে নিব। এখন ওনার প্রশ্ন হচ্ছে যে আমি যদি এখন শুধু সলিড থেকে নেই, বাকিটুকু কিছু অংশ খাস থেকে নেই, এই অধিকার বা এই অনুমতি শরীয়তে আছে কিনা, আমি নিতে পারবো কিনা। ভাই হারুনুর রশিদ খান সাহেবের জন্য বলছি, অবশ্যই আপনার জন্য এই অধিকার আছে যে আপনি যেহেতু ক্রয় মূল্য বাজার মূল্য দিয়ে আপনি জমি ক্রয় করেছেন, অবশ্যই আপনার জন্য সুযোগ আছে যে আপনি সলিড জমি থেকেই প্রথমে নেবেন, এরপরে যদি কিছু অংশ বাকি থাকে সেটা আপনি চাইলে তার খাস দাগ নম্বর থেকেও নিতে পারেন। এর এখতিয়ার আছে এবং এটা করার দ্বারা আপনি শরীয়তসম্মত কোনো অন্যায় করবেন না। এর ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত অধিকার আপনার আছে। এরপরে দ্বিতীয় প্রশ্ন করেছেন ঢাকার মান্ডা থেকে আমাদের এক ভাই অনিক ভাই। উনি লিখেছেন যে আমাদের সমাজে এখন একটা প্রচলন দেখা যাচ্ছে বিবাহ শাদী সম্পর্কে, সেখানে দেখা যাচ্ছে সামাজিকভাবে বিবাহের সময় কাবিন করা হয়, 10-20 লাখ টাকা কাবিন করা হয়। এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই উদ্দেশ্য থাকে যে যদি কখনো ডিভোর্স হয়ে যায় মেয়ে পক্ষ যেন একটা বড় অঙ্কের টাকা পেতে পারে, বা এই কারণে যেন ডিভোর্স না দিতে পারে এই ভয়ে, এই ধরনের একটা বিষয় থাকে। তো এটা একটা সামাজিক ব্যাধির মতো হয়েছে বা সামাজিকতার মতো হয়ে গেছে। এই ক্ষেত্রে ওনার অনেকগুলো প্রশ্ন যেটা উনি লিখে পাঠিয়েছেন যে এরকম বিয়ে যদি হয়ে যায়, আসলে সমাজে এরকম যে সামাজিকতা আমাদের দেশে শুরু হয়েছে, যে পরিমাণ মোহর দেওয়ার ক্ষমতা পাত্র যিনি বিয়ে করছেন তার নেই, সেই পরিমাণ মোহর ধার্য করা হচ্ছে, এটা আসলে কতটা ইসলাম সম্মত, এবং এক্ষেত্রে এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য করণীয় কি, এটা উনি জানতে চেয়েছেন যে এক্ষেত্রে বের হয়ে আসার জন্য করণীয় কি। এবং যদি ছেলের সামর্থ্যের অতিরিক্ত মোহর ধার্য করা হয়, বিয়ের পরে ছেলে ইচ্ছে করলে স্বামী স্ত্রী তারা দুজন মিলে এই মোহরটা নতুন করে আবার তারা ধার্য করে নিতে পারবে কিনা, তাদের সামর্থ্য মোতাবেক তারা নতুন করে মোহর ধার্য করতে পারবে কিনা। তৃতীয় নম্বর হচ্ছে যে স্ত্রীর কাছ থেকে মোহর মাফ করানোর ব্যাপারে শরীয়তের বিধান কি। স্ত্রীর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার একটা প্রচলন আমাদের দেশে আছে, সেই ব্যাপারে আসলে শরীয়ত কি বলে। আর তার চতুর্থ প্রশ্ন হলো অভিভাবকরা যেহেতু ছেলের কাছে অনেক সময় জিজ্ঞাসা না করেই মোহর ধার্য করে ফেলে, তো ওই মোহর তাকে আদায় করতে হবে কিনা, এই ব্যাপারে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ ভাই অনিক আপনার প্রশ্নের জন্য। ধারাবাহিকভাবে আপনার প্রশ্নের জবাব আমি দেওয়ার চেষ্টা করছি। প্রথম নম্বর কথা হচ্ছে এই যে নিয়ত যে মেয়ের পক্ষ ডিভোর্স হয়ে গেলে যেন বড় অঙ্কের একটা টাকা পেতে পারে, অথবা এই কারণে যেন ডিভোর্স না দেয়, এই নিয়তে বিবাহের মধ্যে অধিক পরিমাণ মোহর ধার্য করা, এইরকম চিন্তাধারা করা, এটা তো একদমই অপছন্দনীয় একটা কাজ। এটা তো হওয়া উচিতই না, একদম হওয়া উচিত না। কেননা ইসলাম আমাদেরকে সব সুন্দর জিনিস শিক্ষা দিয়েছেন, কোনো অসুন্দর জিনিস ইসলাম শিক্ষাই দেন।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই বিবাহে বেশি বরকত যে বিবাহে খরচ কম। আর শরীয়তের দৃষ্টিতে বিবাহের খরচ কম মানে মোহর কম, কারণ ইসলামের দৃষ্টিতে মোহর ব্যতীত বিবাহে আসলে তেমন কোনো খরচই নেই। বিবাহে মূলত প্রধানত দুইটাই খরচ। প্রথম নাম্বারটা হচ্ছে ওয়াজিব, যেটা ছেলে তার স্ত্রীকে দিতে হবে, মোহর। আর দ্বিতীয় খরচ যেটা, সেটা ঐচ্ছিক, সুন্নাহ, সেটা হচ্ছে ছেলে বিয়ের পরে সে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে সে ওলিমা করবে, এটা তার একজন পুরুষের জন্য সুন্নাহ। আর ইসলামী শরীয়তে বিবাহের মধ্যে মেয়েদের কোনো খরচ নেই। প্রাসঙ্গিক কথা হিসেবে এই কথাটুকু বলতে হয় যে আজকে আমাদের সমাজ ব্যবস্থাপনা, যেহেতু আমার ভাইয়ের কথার মধ্যে আসছে যে বিবাহে মোহর, অধিক মোহর ধার্য করা, এটা একটা সামাজিকতা হিসেবে রূপ নিয়েছে, সামাজিকতা হয়ে গেছে যে না এই পরিমাণ মোহর না ধরলে কি হয়, এই পরিমাণ, এটা একটা আসলে আমি বলবো এটা সামাজিকতা নয়, সামাজিক রীতি নয়, এটা মূলত একটা সামাজিক ব্যাধি। এমন একটা অসুস্থ সামাজিকতা ইসলাম কখনোই অনুমোদন করতে পারে না। এরকম একটা অসুস্থ সামাজিকতা, যেখানে ইসলাম মোতাবেক একটা মেয়ের বিয়েতে মেয়ের বাবা বা মেয়ের পরিবারের কোনো খরচ হওয়ার কথা নেই। শরীয়ত সম্মত ভাবে বিবাহে মেয়ে পক্ষের কোনো খরচ নেই, 1 টাকা কোনো খরচ নেই। বরং বিবাহের দিন মেয়েকে উল্টা মোহর দিতে হয়, মেয়ে মোহর লাভ করবে, না কি মেয়ের বাবা কোনো খরচ করবে। আমাদের দেশে যে প্রচলন আছে, ছেলে পক্ষ থেকে বরযাত্রী হিসেবে মেয়ের বাড়িতে যায়, লম্বা চড়া মেজবানের আয়োজন করতে হয়, সেখানে মেয়ের বাবার সামর্থ্যের দিকেও খেয়াল রাখা হয় না। অনেক ক্ষেত্রে যা কিছুই হয়, অনেক ক্ষেত্রে অনেকের সামর্থ্য আছে, সে শৌখিনভাবে করে ফেলে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মেয়ের বাবাদের জন্য এটা একটা জুলুম, এটা অনেকের জন্য কষ্ট। অনেকে ঋণ নিয়ে, অনেকে ধার কর্জ করে, অনেকে নিজের শেষ সম্বলটা পর্যন্ত বিক্রি করে দিয়ে মেয়ের বিবাহে এই বরযাত্রীকে খানা দিতে হয়, যেটা একদম শরীয়ত সম্মত না, শরীয়ত পারমিট করে না। আমাদের এক ওস্তাদ ছিলেন, উনি বলতেন যে মেয়েটা বিয়ে হচ্ছে মানে স্থান পরিবর্তন করছে, বাবার বাড়ি ছেড়ে এক প্রকার চিরদিনের জন্যই সে স্বামীর বাড়ি চলে যাচ্ছে। এটাকেও আরবিতে ইন্তেকাল বলে, স্থানান্তরিত হওয়া। তো দুনিয়াতে মানুষ যখন ইন্তেকাল করে তো সবাই শোক মানায়, সবাই শোক মানে একেবারে শোকাহত থাকে। এইটা একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়া, সে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়া, এটাও এক প্রকার শোকেরই বিষয়। কেননা আমরা দেখতে পাই যে যখন বিয়ের সময় মেয়েটাকে বরপক্ষ নিয়ে মেয়ের বাড়ি থেকে নিয়ে যায়, তখন তার মা কান্না করে, তার বাবা কান্না করে, মেয়েটাও কান্না করে। তার মানে এখানে নিশ্চয়ই একটা শোক কাজ করছে, সকলের মধ্যে একটা শোক কাজ করে। তো যেখানে তারা এতটা শোকাহত আছে, সেখানে আবার আমরা অনেকগুলো মেজবান নিয়ে তাদের বাড়িতে খাওয়া, তাদের অনেক সময় সামর্থ্য থাকে না, সেটা তো অবশ্যই এক প্রকারের জুলুম। তো আমি যে এই প্রসঙ্গে কথাটা বলেছিলাম যে এরকম বেশ কিছু সামাজিক ব্যাধি, যেটা আমাদের দেশে আজকে সামাজিকতার নামে রূপ নিয়েছে, পরিচিতি লাভ করেছে, যে এটা সামাজিকতা, এটা করতে হবে, এতটুকু না করলে হয় না। এই সামাজিক ব্যাধি থেকে আমাদের ফিরে আসতে হবে। ভাই যেটা প্রশ্ন করেছেন, এই যে 10 লাখ টাকা মোহর, 20 লাখ টাকা মোহর, এইটা থেকে বিরত থাকার, ফিরে আসার জন্য কি করণীয়, কি করা যেতে পারে, এক্ষেত্রে করণীয় কি আছে? করণীয় যদি আমরা জিজ্ঞেস করি, আমরা জানতে চাই যে করণীয় কি আছে, সেক্ষেত্রে প্রথম নম্বর কথা হচ্ছে আমাদের ইসলাম চর্চা করতে হবে, ইসলাম শিখতে হবে। ইসলাম মোতাবেক আমি ছেলের পক্ষ হই অথবা আমি মেয়ের পক্ষ হই, আমার ছেলে বিয়ে দিই অথবা মেয়ে বিয়ে দিই, যেটাই করি না কেন, সেখানে আসলে ইসলাম কি বলে সেটা আমাকে দেখতে হবে। অধিক পরিমাণে মোহর ধার্য করা শরীয়তে জায়েজ আছে, যদি সেটা পরিশোধ করার সামর্থ্য ছেলের থাকে। কিন্তু ছেলের সামর্থ্য নেই এমন মোহর ধার্য করা উচিত নয়।
এমন মোহর ধার্য করা উচিত নয়। কেননা মোহর এটা স্ত্রীর হক, স্ত্রীর সাথে মোলাকাতের আগে তার মোহর পরিশোধ করার বিধান শরীয়ত বলেছে। এখন যদি দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল যে এমন যদি হয় যে ছেলের সামর্থ্য নেই, কিন্তু সামাজিকভাবে হোক বা তার পরিবারের লোকেরা হোক একটা বড় পরিমাণে সংখ্যায় মোহর নির্ধারণ করে দিয়েছে, সেটা পরিশোধ করতে হবে কিনা? হ্যাঁ, পরিশোধ করতে হবে। যেহেতু যখন বিবাহের অনুষ্ঠানে মোহর ধার্য করা হয়েছে, বিবাহের অনুষ্ঠানে যখন মোহর আলোচনা হয়েছে, তখন তো ছেলে এখানে সে নারাজি প্রকাশ করেনি, অসন্তুষ্টি প্রকাশ করেনি, আমি পারবো না এমন কোনো কথা বলেনি। সে সম্মত হয়েই সে এখানে কবুল বলেছে। সুতরাং এই মোহর তাকে অবশ্যই পরিশোধ করতে হবে, আদায় করতে হবে। তৃতীয় প্রশ্ন যেটা ছিল যে স্ত্রী এবং স্বামী দুজনে মিলে যদি তাদের এই বেশি পরিমাণ মোহরটাকে কম করে নেয়, সেটা জায়েজ আছে কিনা? হ্যাঁ, এই ক্ষেত্রেও জায়েজ আছে, তবে খুব সাবধানতার সাথে, সতর্কতার সাথে এই কাজটা করতে হবে, যেন কোনোভাবে স্ত্রীর উপরে কোনো জবরদস্তি না করা হয়, স্ত্রীর উপরে কোনো চাপ প্রয়োগ করা না হয়। স্ত্রী যদি অন্তরের খুশি থেকে সে তার নির্দিষ্ট মোহরকে কম করে দেয়, সে যে পরিমাণ কম করতে চায় অন্তরের খুশি থেকে সেই পরিমাণ কম করে দেওয়া যাবে, সেই পরিমাণ কম করার অনুমতি আছে। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, আমি বারবার বলছি, স্ত্রীকে চাপ দেওয়া যাবে না, স্ত্রীকে বল প্রয়োগ করা যাবে না, তাকে বল প্রয়োগ করে জবরদস্তি করে তার কাছ থেকে মোহর কমানো যাবে না। তৃতীয় নম্বর বিষয় যেটা, সেটা হলো আমাদের দেশে যেটা হয় যে বাস এমনিভাবেই ইচ্ছে করে মোহর বেশি ধরা হয়, আর বাসর রাত্রে স্বামী স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেয় যে আপনি আমাকে ক্ষমা করে দেন না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা ইসলামে এমন কাজটা অনুৎসাহিত করা হয়েছে যে আপনি যতটুকু পারবেন ততটুকুই মোহর ধার্য করেন। আপনি যতটুকু পারবেন না সেই পরিমাণ ধার্য করার লেখার কি প্রয়োজন? আর যদি বলেন যে ডিভোর্স হয়ে যাওয়ার ভয়ে আপনারা বেশি পরিমাণে মোহর ধার্য করতে চান, এমন আকীদা রাখাই তো ইসলামে দুরুস্ত না। যে আপনি এতটা অবিশ্বাসের উপরে একটা এত বড় সম্পর্ক কি করে হতে পারে? বিবাহ একটা বিশ্বাস এবং একটা আত্মবিশ্বাসের চিরদিনের বন্ধন, সেই বন্ধনটা এত কম বিশ্বাসের সাথে হইতে পারে? ইনশাআল্লাহুল আজিজ, আপনি আল্লাহর উপর ভরসা করে আপনার সামর্থ্য মোতাবেক মোহর ধার্য করেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা চাহেন তো এরকম সমস্যার সম্মুখীন হইতে হবে না, এবং কখনোই ডিভোর্স পর্যন্ত বিবাহ করা হবে। আমরা ডিভোর্সের নিয়তে তো বিবাহের বন্ধনে আবদ্ধ হই না। সুতরাং এরকম একটা বদ নিয়ত, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে বিয়ের সময় বদ নিয়ত করছেন আপনারা। আর সর্বশেষ যে কথা, সেটা হচ্ছে যে অভিভাবকরা যদি ছেলের বাবা বা তার পক্ষ থেকে অন্য কেউ যদি মোহর পরিশোধ করতে চায়, পারবে কিনা? অবশ্যই পারবে। অন্য কেউ যদি ছেলের পক্ষ থেকে মোহর নির্ধারণ করে দেয়, সেটাও পারবে। এমনকি পর্যন্ত ইসলামী শরীয়তে ছেলের জন্য যে মোহর ধার্য করা হয়েছে সেটা তার পরিবার করেছে বা তার বাবা করেছে, কিন্তু ছেলের এই পরিমাণ সামর্থ্য নাই, তো ছেলের যে পরিমাণ সামর্থ্য আছে সেটা পরিশোধ করার পরে ইসলামী হুকুমত যদি কায়েম থাকতো, তাহলে কাজীর কাছে এর সালিশ করে ছেলের বাবার কাছ থেকেও সেই মোহরের টাকা আদায় করার অনুমতি শরীয়তে আছে। তো আশা করি আপনি আপনার প্রশ্নটা জানতে পেরেছেন। সর্বশেষ আমি যে কথাটা সবাইকে অনুরোধ করব যে অবশ্যই ইসলাম চর্চা করেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ব্যাপারে যে উৎসাহ দিয়েছেন, প্রত্যেকে আপন আপন সামর্থ্য মোতাবেক মোহর নির্ধারণ করেন। সামর্থ্যের অতিরিক্ত মোহর নির্ধারণ করারই প্রয়োজন নেই, যাতে করে এই সমস্যার সম্মুখীন কাউকে হতে না হয়। আর এটা কোনো বাহাদুরি নয়, কোনো গর্বের বস্তু নয় যে আপনি 10 লাখ টাকা মোহর ধরলেন অথচ আপনি মোহর পরিশোধ করলেন না। বরং এটা লজ্জার বিষয় যে আপনি 10 লাখ টাকা বা 20 লাখ টাকা মোহর ধরলেন অথচ আপনার মোহর বাকি আছে, এটা লজ্জা।
আপনি স্ত্রীর কাছে লজ্জিত তখন যখন আপনি নির্ধারিত মোহরকে পরিশোধ করেন, অথচ শরীয়ত আপনাকে মোহর পরিশোধের মাধ্যমে আপনার স্ত্রীকে, এই নারীকে আপনার জন্য হালাল করেছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। তৃতীয় নম্বর প্রশ্নে যাওয়ার আগে বন্ধুদেরকে বলছি, যদি কোনো আওয়াজে বা কোনো ক্ষেত্রে কোনো ডিস্টার্ব মনে হয় আপনার কাছে, তাহলে অবশ্যই একটু মেহরবানি করে জানাবেন, দয়া করে। জি, আচ্ছা, তৃতীয় নম্বরে এক ভাই আমাদের, উনি আমাদের খুবই পরিচিত একটা মানুষ, কিন্তু বয়স্ক মানুষ হিসেবে উনি ওনার নামটা বলতে নিষেধ করেছেন। উনি বলছে, হুজুর আমার বয়স হয়ে গেছে, উনি আমার জুমার মুসল্লি, বলছে হুজুর আমি ফরজ গোসল সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি আপনার নাম বলছি না। ফরজ গোসল আসলে এটা তো একটা বিস্তারিত ব্যাপার। ফরজ গোসলের যে ব্যাপারটা সেটা হলো, যে অবস্থাতে যখনই আমাদের গোসল ফরজ হয়, গোসল করার জন্য যখন আমাদের দেখা দেয়, সেই সম্পর্কে তো আমরা অবশ্যই জানি। তো সর্বপ্রথম কাজ হচ্ছে নিজের শরীরকে পবিত্র করা। শরীরে যে কাপড় থাকে সেটা যদি সেই কাপড়ে যদি কোনো নাপাকি লাগে, সেখান থেকে আগে আপনি সেই কাপড়টা পরিবর্তন করে নেন। আপনার কাছে যদি অতিরিক্ত কাপড় থাকে তাহলে সেই কাপড়টা পরিবর্তন করে নেন। আর যদি অতিরিক্ত কাপড় না থাকে তাহলে আপনি সেই কাপড়টাকে নাপাকির জায়গাটা ভালো করে ধুয়ে সাবান দিয়ে হোক, আপনার কাছে পরিষ্কার করার মতো যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা রেখে আপনি অবশ্যই কাপড়টা ধুয়ে নেন। এরপরে আপনি আপনার শরীরে কোনো অংশে যদি কোনো রকম নাপাকি লাগে সেটাও আপনি ধুয়ে নেন এবং 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে একটা কুলি করে নেন। এটা প্রথম কাজ। এরপরে ইস্তেঞ্জা থেকে ফারেগ হয়ে নেন, ইস্তেঞ্জা করেন, মিসওয়াক করেন, ফেলাল করেন, এগুলো সব সুন্নাত ফরজ গোসলের আগে। এরপরে গোসলের যে ফরজ আছে 3টা, ভালোভাবে কুলি করা, আর নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। তো এটা ভালোভাবে গড়গড়া সহ কুলি করেন। যদি রোজা রাখেন, রোজা অবস্থায় হয় তাহলে গড়গড়া করবেন না, কিন্তু ভালোভাবে কুলি করে নেন। আর নাকে পানি দেওয়ার মতলব হচ্ছে ভালো করে নাক পরিষ্কার করে নেন, নাকের ভিতরে আঙুল দিয়ে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেন 3বার। আর সমস্ত শরীর ভালো করে ধৌত করে নেন। বাস এতটুকু। এরপরে এই পানি ঢালার আগে আপনি সুন্নত ছিল ওযু করে নেন, পরিপূর্ণ সুন্নত তরিকায় ওযু করে নেন। আরেকটা সুন্নত হচ্ছে আপনি প্রথমে ডান কাঁধে পানি দেন, তারপরে বাম কাঁধে, এরপরে মাথায় পানি দেন। এর বিশেষ ফজায়েল আছে মাশাআল্লাহ। শরীরের প্রেশার সবসময় ঠিক থাকবে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার একটা কিতাবে লিখছেন যে এর দ্বারা মানুষের ব্লাড প্রেশার ঠিক থাকবে। আশা করি জানতে পেরেছেন। এরপরে আমাদের এক ভাই আহমদ আসিফ, উনি লিখেছেন, আসসালামু আলাইকুম হুজুর, ফরজ নামাজের 3য় রাকাত ও 4র্থ রাকাতে সূরা ফাতিহার সাথে কি অন্য সূরা পড়ব? একটু কষ্ট করে যদি বলতেন খুব খুশি হতাম স্যার। আচ্ছা ভাই আহমদ আসিফ, জি আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ফরজ নামাজের 3য় রাকাত ও 4র্থ রাকাতে সূরা ফাতিহা সাথে কি হলো না, 3য় রাকাত এবং 4র্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়তে হবে না। ফরজ নামাজ 2 রাকাতের আছে, 3 রাকাতের আছে, 4 রাকাতেরও আছে। তো যেই কয় রাকাতেরই ফরজ নামাজ হোক না কেন, শুধু প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাইতে হবে। মাগরিবের 3 রাকাত আছে, সেখানে 3য় রাকাতে কোনো সূরা মিলাইতে হবে না। এছাড়া আসর এবং ঈশার নামাজে জোহর, আসর এবং ঈশা 4 রাকাত, 3য় এবং 4র্থ রাকাতে সূরা ফাতিহার সাথে কোনো সূরা মিলাইতে হবে না। জি মাশাআল্লাহ। এরপরে জি একই প্রশ্নটা আবার এসছে। আমাদের এর পরের প্রশ্ন
এক ভাই একসাথে 7 বার করেছেন, 7 বার ইনবক্স করেছেন এই একই প্রশ্নে যে হযরত আমরা বর্তমানে যে, জি আপনাকেও অনেক অনেক জাযাকুমুল্লাহ খায়ের, আহমদ আসিফ সাহেব। আচ্ছা, এক ভাই 7 বার একই প্রশ্ন করেছে, সেটা হচ্ছে হযরত এখন এই মুহূর্তে পৃথিবীতে একটা যুদ্ধ অবস্থা চলছে রাশিয়া এবং ইউক্রেনে। আসলে এই মুহূর্তে আমাদের কাদের পক্ষ নেওয়া উচিত বা এই ব্যাপারে একটু কিছু বলবেন কিনা? আসলে রাশিয়া এবং ইউক্রেনে যে যুদ্ধ হচ্ছে, প্রথম নম্বর কথা হচ্ছে আমরা যুদ্ধের পক্ষে না। মারামারি, রক্ত প্রবাহিত হওয়া, মানুষ খুন হওয়া, মানুষ তার ঘর বাড়ি থেকে বিতাড়িত হওয়া, আমরা কখনো এর পক্ষে না। পৃথিবীর একটা মানুষও মারা যাক, রক্তপাত ঘটুক, ইনসানিয়াতের কারণে আমরা এটা চাই না। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তিকামী। ইসলাম শান্তির পক্ষে থাকে সবসময়। বাকি রইল আপনার প্রশ্ন যেটা, যে আমরা আসলে কার পক্ষে হব। এক্ষেত্রে আমরা পুতিনের পক্ষেও হইতে পারি না, জেলানস্কির পক্ষেও নিতে পারি না, কেননা এরা দুজনেই কাফের। রাশিয়া তারাও বেঈমান, আর ইউক্রেন তারাও বেঈমান। কেউ ঈমানওয়ালা না, এখানে কোনো মুসলমান নেই। প্রথম নম্বর কথা, যেহেতু কোনো মুসলমান নেই, সুতরাং কোনো পক্ষ নেওয়ার আমাদের সুযোগ নেই। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এদের উভয় পক্ষই বারংবার ইসলামের বড় বড় দুশ্মনদের সাথে মিলে ইসলাম ও মুসলমানদের উপরে হামলাকারীদের মধ্যে সমান। রাশিয়া আফগানিস্তান এর উপরে হামলা করেছে, ইরাকের উপরে হামলা করেছে। ইউক্রেন একদম খুব কাছাকাছি। গত বছরেও যখন ইসরায়েল যখন প্যালেস্টাইনের উপরে হামলা করছিল, প্যালেস্টাইনের মুসলমানদেরকে রক্তাক্ত করছিল, তাদেরকে হত্যা করছিল, শহীদ করে দিচ্ছিল, তাদের বাড়িঘর থেকে বের করে দিচ্ছিল, দখল করে দিচ্ছিল, বাচ্চাদেরকে তারা যখন অসহায় অবস্থায় তাদের খুব জুলুম অত্যাচার করছিল, সেই সময়ে কি পরিমাণ বোমা হামলা করেছে, কি পরিমাণ ইসলাম বিদ্বেষী কথাবার্তা টুইট করেছে এই জেলানস্কি, যিনি আজকের বর্তমান ইউক্রেনের প্রেসিডেন্ট, যিনি আজকে মানবতার দোহাই দিয়ে, মানবতার দাবিতে সারা পৃথিবীর কাছে সাহায্যের আবেদন করছে। এই জেলানস্কি তখন জালেমের ভূমিকায় ছিল। তো এই জন্য এদের কেউই ইসলামের পক্ষের লোক না, সুতরাং আমরা কারো পক্ষেই নাই। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীও এই ব্যাপারে দেখলাম ওনার একটা বক্তব্য মিডিয়াতে আসছে যে বাংলাদেশ রাশিয়ার সাথেও নয় আর ইউক্রেনের সাথেও নয়, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ পর্যবেক্ষণ করছে, কারো সাথেই না। আর আমি যে আমার জায়গা থেকে বলছি, একজন মুসলমান হিসেবে আমরাও কারো পক্ষ নিতে পারি। বাকি মুসলমান, ইসলাম মানবতার ধর্ম, আমরা কারো পক্ষে বিপক্ষে এই মুহূর্তে থাকার কোনো সুযোগ নেই, কারণ এখানে কোনো ইসলাম এবং কাফেরের সাথে কোনো যুদ্ধই লাগেনি। তবে যে বিষয়টা আশঙ্কা করছে বিভিন্ন অভিজ্ঞজন যারা আছেন, যে খোদা না করে এটা পারমাণবিক যুদ্ধের দিকে যদি গড়ায়, তাহলে তো এটা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিবে, যেটা সারা পৃথিবীর জন্য, সমস্ত বিশ্ব মানবতার জন্য হুমকি স্বরূপ হবে। সেখানে তখন আমরা কেউই এর ছিটাফোটা থেকে আমরা বাঁচতে পারবো না। এছাড়া রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের প্রভাব অলরেডি পড়া শুরু করেছে বিশ্ব অর্থনীতির উপরে। বাংলাদেশে আপনারা দেখতে পেয়েছেন, ইতিমধ্যেই দ্রব্যমূল্য বাস আকাশ ছোঁয়া হওয়া শুরু করে দিয়েছে। প্রচুর পরিমাণে সবকিছুর, সয়াবিন তেলের দাম বেড়েছে, জ্বালানি তেলের দামও বেড়েছে, কাঁচা তরি তরকারির দাম পর্যন্ত বাংলাদেশে বেড়েছে। আমি এই প্রসঙ্গে বলতে গিয়ে বাংলাদেশের ভোক্তা এবং বিক্রেতা, অর্থাৎ ব্যবসায়ী এবং আমাদের সাধারণ জনগণ যারা আছে, সকলকে একটা অনুরোধ করতে চাই। প্রথম নম্বর কথা হচ্ছে যে যুদ্ধ লেগেছে, এর প্রভাব পড়বে এই আশঙ্কায় আমরা কোনো ব্যবসায়ী ভাই, আমরা কোনো রকমের কোনো ভোগ্যপণ্য, মানে দৈনন্দিন জীবনে যেটা ভোজ্যপণ্য আমাদের প্রতিদিন লাগে, আমাদের কনজিউমার আইটেম যেগুলো আছে, আমরা এটা স্টক করে এই নিয়তে যে এর বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি করে আমরা বেশি দামে বিক্রি করব, আল্লাহর দোহাই লাগে। এমনিতেই পৃথিবী
পর্যদস্ত অবস্থায় আছে, বিপর্যস্ত অবস্থায় আছে। করোনার কারণে প্রায় 3 বছর থেকে মানুষের অবস্থা ভালো নেই। আল্লাহর ওয়াস্তে কেউ এই কাজটা করবেন না, কোনো ব্যবসায়ী ভাই এই কাজটা করবেন না। পেঁয়াজ, আলু, সয়াবিন তেল, কোনো 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 পণ্যই নিত্য পণ্যের মধ্যে যেটা পড়ে কেউ কৃত্রিমভাবে সংকট তৈরি করার চেষ্টা করবেন না। আর দ্বিতীয় কথা বলবো, যেটা যারা আমরা গ্রাহক আছি, মধ্য মধ্য মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণী, যারা যারা উচ্চবিত্ত আছে তাদের তো কোনো সমস্যা নেই। মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর নিম্নবিত্ত যারা আমরা আছি, আপনাদেরকে অনুরোধ করবো যে বেশি তাড়াহুড়া করার কিছু নেই। আল্লাহর উপর ভরসা রাখেন। যত সমস্যা আছে সেই সমস্যার সমাধানও আল্লাহ তাআলার কাছে আছে। এর চেয়ে বড় বড় সংকট পৃথিবীতে তৈরি হয়েছে, সেই সংকটও আল্লাহ তাআলা আবার দূর করে দিয়েছেন। এই জন্য ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখেন। আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশ করবেন না, অবশ্যই একটা রাস্তা করবেন। এই জন্য এত তাড়াহুড়া করার কিছু নেই। কেউ ঘরে আপনার যদি 1 প্যাকেট লবণ লাগে তো 1 প্যাকেটই কিনুন, 2 প্যাকেট কিনবেন। আপনার যদি বাস বাজারে আপনার সব সময়ের জন্য আপনি যতটুকু কিনবেন পেঁয়াজ ততটুকুই কিনুন, যতটুকু তেল কিনবেন ততটুকুই কিনুন। বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো দ্রব্যের মূল্য বেড়ে যায় তো তোমরা সেই দ্রব্য কেনা বন্ধ করে দিয়ে তার দাম কমায়। তো এই জন্য বাস তাড়াহুড়া করার কিছু নেই। যার যতটুকু প্রয়োজন অবশ্যই কিনুন, অসুবিধা নেই। কিন্তু খুবই আপত্তিকর আজকে দেখলাম যে একটা বিষয়ে খুবই দুঃখজনক যে আমাদের সরকারি যে গাড়ির মাধ্যমে যে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হয়, সেখানে চাল, ডাল, তেল, পেঁয়াজ, সেখানে গরিব মানুষের লম্বা লাইন এবং অপ্রীতিকর বেশ কিছু ঘটনা ঘটেছে। সেখানে প্রচণ্ড ভিড়ের কারণে ধাক্কাধাক্কি এবং মেয়ে লোকদের মধ্যে, মা বোনদের মধ্যে একেবারে মানে নির্লজ্জ মারামারি পর্যন্ত হচ্ছে, যেটা দুঃখজনক। জাতি হিসেবে আমরা এর কারণে লজ্জিত। আমি আশা করব প্রশাসন এবং আমাদের সরকার মহোদয় এই বিষয়ে নজর দিবেন। প্রয়োজনে এই ন্যায্য মূল্যের পণ্য বিতরণের বিকল্প কোনো রাস্তা করেন, অথবা শুধু পুরুষদের মাধ্যমে করেন, অথবা এমন কোনো তরতিব করেন যাতে আমাদের মেয়েদেরকে কষ্ট করতে না হয়। অল্প কিছু মাল অথচ সে ক্রয় করবে, একটু কম দামে নেওয়ার জন্য কত কষ্ট করতে হচ্ছে, জলিল হইতে হচ্ছে, মারামারি পর্যন্ত করছে, একজন আরেকজনের মানে শ্লীলতা হানি করছে। মানে এটা আসলে বলার মতো কোনো পজিশন না, অত্যন্ত দুঃখজনক সেটা। এই জন্য অনুরোধ করব যে কেউ দ্রব্যমূল্য একটু কম পাওয়ার জন্য এরকম করতে যাবেন। আর এত ঘোরাঘুরি পারাপারি করার কিছু নেই। একটু সবরের সাথে আল্লাহর প্রতি ভরসা রাখেন, দোয়া করেন, পৃথিবীর অবস্থা আল্লাহ তাআলা ঠিক করে দেয় ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা একটা ভালো ফয়সালা করবে। আমরা এর পরের প্রশ্নে যেতে চাচ্ছি। এর পরের প্রশ্ন যেটা আমাদের কাছে আছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক ভাই আমাদেরকে আপনার জিজ্ঞাসা সেখানে লিখেছিলেন। আংটির বিষয় যেটা বলা হচ্ছে, আংটির কথাটা যেটা আপনার জিজ্ঞাসাতে উনি লিখছেন, অনেক লম্বা চড়া করে লিখছেন, এই জন্য আমি করছিলাম না। তো আংটি ব্যবহার করা এবং স্বর্ণ ব্যবহার করার ব্যাপারে জিজ্ঞেস করেছেন। পুরুষের জন্য ইসলামী শরীয়ত স্বর্ণ ব্যবহার করা নিষেধ করেছেন, এবং সেটা যত কমই হোক না কেন স্বর্ণ ব্যবহার করার পারমিশন ইসলামী শরীয়তে মুসলমান পুরুষদেরকে দেন। নারীদের জন্য কোনো হদ নেই, নারীরা ব্যবহার করতে পারবে, যত খুশি ব্যবহার করতে পারবে, পরিমাণে যত বেশি হোক না কেন ব্যবহার করতে পারবে। কিন্তু শর্ত হলো
যে পরিমাণ যদি জাকাত পরিমাণ নেশাব পরিমাণ স্বর্ণ জমা হয়ে যায় তাহলে অবশ্যই প্রতি বছর স্বর্ণের জাকাত আদায় করতে হবে। রইল আংটির কথা। রূপার মধ্যে রূপার আংটি পুরুষ ব্যবহার করতে পারবে, হ্যাঁ রূপার আংটি পুরুষ ব্যবহার করতে পারবেন। পাথর, যে কোনো পাথর পুরুষ সৌন্দর্যের জন্য ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই পাথর ধনী করে দিবে, অর্থ সম্পদে বরকত হবে বা এই ধরনের কোন নিয়তে পাথর ব্যবহার করা, এইটা শরীয়ত অনুমতি দেন না। পাথরের কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে কোনো বস্তু জগতের শক্তিকে এই কালেমার মাধ্যমে অস্বীকার করেছি। সুতরাং পাথর ব্যবহার করা জায়েজ আছে, যে রূপার মধ্যে যে কোনো রকমের পাথর আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু পাথরের দ্বারা পাথর ব্যবহার করলে আপনার এই হবে সেই হবে, এই থেকে বাঁচবেন, ওই থেকে বিপদ থেকে বেঁচে যাবেন, ধনী হয়ে যাবেন, এই ধরনের কোনো আকীদার সাথে পাথর ব্যবহার করা পারমিশন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আংটি ব্যবহার করেছেন কিনা? হ্যাঁ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একটা আংটি ব্যবহার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি আংটি ছিল যেটা ধাতব বস্তু দ্বারা তৈরি ছিল, যার উপরের অংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা লেখা ছিল। এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাগজে সিগনেচার করার প্রয়োজন হলে সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তখতের পরিবর্তে সিল হিসেবে এই আংটিটা ব্যবহার করতেন। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, অক্ষর জ্ঞান ছিল না, হুজুর সিগনেচার করতেন না, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিল হিসেবে হুজুরের হাতের এই আংটিটা ব্যবহার করতেন। ওরকম হাতের মধ্যে মুহাম্মদ ইয়ানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে আংটি হুজুর সাল্লাল্লাহু ব্যতীত আর কারোর জন্য ওরকম করা জায়েজ নেই, অনুমতি নেই। হ্যাঁ হুজুর সাল্লাল্লাহু আংটি কখনো কখনো আংটির মাত্রাটা হাতের ভিতরের দিকে রাখতেন বেশিরভাগ সময়, কখনো কখনো উপরের দিকে পড়েছেন, এটাও প্রমাণিত। আর স্বর্ণ ব্যবহারের ক্ষেত্রে হ্যাঁ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ ব্যবহার করেছেন কিনা এই প্রশ্নের জবাব হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অলংকার হিসেবে কখনোই স্বর্ণ ব্যবহার করেননি। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো দেশের বাদশাহ হাদিয়া হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর সাল্লাল্লাহু একটা পোশাক দান করেছিলেন, হাদিয়া করেছিলেন, যেই পোশাকে স্বর্ণের দ্বারা কারুকাজ করা ছিল। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাদশাকে খুশি করার জন্য একবার করেছিলেন। পরবর্তীতে আব্বাসীয় খেলাফতের জামানায় সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পোশাক 25 লক্ষ স্বর্ণ মুদ্রার বিনিময়ে বিক্রি হয়েছিল। সেটা পরবর্তীতে হয়তো কোনো দেশের জাদুঘরে সংরক্ষিত আছে। এখান থেকে স্বর্ণ ব্যবহার করার এতটুকু পারমিশন পুরুষের আছে, সেটা হলো আপনি চাইলে আপনার পোশাকে বোতাম হিসেবে স্বর্ণ ব্যবহার করতে পারেন, বোতাম। তবে সেটার শর্ত হলো যে বোতামগুলো খুলে রাখা যায়, চেইনের মতো করে খুলে আপনি ব্যবহার করলেন, মনে চাইলে আবার খুলে রেখে দিলেন, জামা থেকে আলাদা করে রেখে দিলেন, এরকম বোতাম মূলত ফোকাহবিদগণ বলছেন এগুলো অলংকারের মধ্যেই সমান। এইরকম বোতাম, স্বর্ণের এরকম বোতাম ব্যবহার করারও পারমিশন নেই। হ্যাঁ সাধারণভাবে আপনারা প্লাস্টিক অথবা কাঠের যে বোতামগুলো সাধারণভাবে যেরকম কাপড়ের সাথে ফিক্স থাকে, সেরকম ভাবে আপনি স্বর্ণের কোনো বোতাম হিসেবে কাপড়ের সাথে ফিক্স করে যদি ব্যবহার করতে পারেন, তাহলে কাপড়ের বোতাম হিসেবে আপনি স্বর্ণের বোতাম ব্যবহার করতে পারেন। সেটা কোনো অলংকারের মধ্যে সমান হবে না, সেই হিসেবে যায় না। জি, তো আমার মনে হয় আমাদের অনেক লম্বা সময় হয়ে গেছে, আমরা আজকে এই পর্যন্তই রাখতে চাইব। এর আগে এখন এবং পরবর্তীতে যারা আমাদের এই ভিডিওটা দেখবেন সকলের কাছে অনুরোধ এটা থাকছে, যদি প্রয়োজন মনে করেন যে হ্যাঁ এই কথাগুলো শুনলে সাধারণ মুসলমানের উপকার হতে পারে, তাহলে একটা শেয়ার করে দিবেন। আর প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ প্রতি মঙ্গলবার রাত 10টায় আমরা আমাদের মারকাজুস সুফফা আল ইসলামিয়া বাংলাদেশের পেজ থেকে আমরা আপনার জিজ্ঞাসা নামে এই অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ প্রতি মঙ্গলবার রাতে থাকবো। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, অবশ্যই সকলে থাকবেন।
আমাদের পেজে প্রশ্ন করার সিস্টেম হচ্ছে আমাদের পেজে গিয়ে আপনি ইনবক্স করতে পারেন। আপনার প্রশ্নটা আমাদের ইনবক্সে এসে গেলে ইনশাল্লাহ সেটা যত বড় জটিল প্রশ্নই হোক না কেন, জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের জবাব ইনশাল্লাহ আমরা দিব। আপনারা লাইভে প্রশ্ন করেন অথবা আগে প্রশ্ন করতে পারেন। আর দ্বিতীয় হলো ইনশাল্লাহ আরেকটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট আছে www.msaib.com। আমি আবার বলছি www.msaib.com। এখানে ঢুকলে আপনি উপরে একটা স্ল্যাশ বার ঢুকলে আপনি দেখতে পাবেন যে আপনার জিজ্ঞাসা নামে একটা অপশন আছে। সেখানে ঢুকে আপনি নিজের একটা অ্যাকাউন্ট করে নেবেন। আপনি ওখানে ঢুকলে আপনার সাইন আপ চাইবে, আপনি যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে আপনার নাম দিয়ে আপনি সাইন আপ করে নেবেন। এরপরে সারা জীবন আর করতে হবে না। ওখানে আপনি আপনার প্রশ্নটা লিখে দিলেই আমরা পেয়ে যাব, সেখান থেকে ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের জবাব দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর আমাদের এই পেজ যেটা মার্কাজুস সুফফা আল ইসলামিয়া, যদি আপনি ইংরেজিতে লেখেন markazussuffa.bd লিখলে আপনি আমাদের পেজ পেয়ে যাবেন। আর বাংলাতে লিখলে মার্কাজুস সুফফা আল ইসলামিয়া বাংলাদেশ মার্কাজে লিখলে আমাদের লোগোটা দেখতে পাবেন। যে কোনো সময় আপনি আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে জানার জন্য আমাদের এখানে প্রশ্ন করতে পারেন। প্রতি মঙ্গলবার থাকার জন্য সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমাদের ফেসবুকে যে পেজ আছে মার্কাজুস সুফফা আল ইসলামিয়া, সেই পেজেও প্রশ্ন করার আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।